প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাই আমার নতুন একটি বাগান আছে, ড্রাগনের প্রজেক্ট, যেটি নতুন বাগান। এই বাগানটায় আজকে অল্প কিছু ফুল ফুটেছে, গতকালও ফুটেছিল, আবার আগামীকালও ফুটবে। তো আপনাদেরকে জানাই যে ড্রাগন ফুল কিন্তু একটানা 4 থেকে 5 দিন কিন্তু পরপর ফোটে, আবার একটানা 4-5 দিন কিন্তু ফলগুলো কাটা যায়। তো আপনাদের একটা জিনিস শেয়ার করব যে এই যে ফুলগুলো যখন ফোটে, আপনারা সবাই জানেন যে এই বছর কিন্তু টনিক বা কোনো ক্ষতিকর বা ফল বড় করার কোনো ট্যাবলেট কিন্তু দেওয়া অ্যালাউ নেই। তো এখন তাহলে এই ফল আপনারা প্রাকৃতিকভাবে কীভাবে বড় করবেন, এই একটা বিষয় কিন্তু মাথায় এখন আসে। তো আপনাদের বাগানে যেদিন ফুল ফুটবে, এই দেখেন ফুল কি সুন্দর ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু সকালবেলা রোদের মানে সূর্যে ওঠার সাথে সাথে ওই তাপটা পালি কিন্তু এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনাদের যাদের ছাদ বাগান আছে তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আবার যাদের মনে করেন যে মাঠে বাগান আছে তারাও শুনবেন। তো যাদের ছাদ বাগান আছে তারা একটা রং, যে মনে করেন রং করে যে ছোটো যে বিরাস আছে, ওই বিরাস কিনবেন একটা, আর একটা বাসা থেকে ছোটো একটা প্লেট নেবেন। ওই প্লেটটা এই দেখেন, ক্যামেরা একটু কাছে নিয়ে আসেন, এই দেখেন এই প্লেটটা এইভাবে ধরবেন, এই বিরাস দিয়ে এই যে এইগুলো, এই পাপড়িগুলো আপনারা ঝেড়ে নেবেন। এইভাবে এইভাবে এরকম ঝাড়লে কিন্তু আপনার প্লেটে ওই যে এর মাথায় যে ইয়েটা আছে, এর পাউডার মতন, এই পাউডারটা কিন্তু হাতে পড়বে। এটা তখন বিরাস দিয়ে আপনি আরাম নিয়ে এই যে আছে যে এই ফুল, এই ফুলের মাঝেই কিন্তু দিয়ে দেবেন। এই যে মাঝখানে কিন্তু ইয়ে আছে, এই মাঝে এই ফুলের মাঝে ওইটা দিয়ে দেবেন পাউডারটা, তাহলে কিন্তু এটা হাত পরাগনটা কিন্তু হয়ে যাবে ফুলের। এখন যাদের বড় বাগান, বড় বাগান, মেলা ফুল ফুটেছে, তারা কি করবে? আমাদের এলাকা ভেদে আপনি বলি যে আপনাদের এলাকায় কেমন হয় জানি না। আমাদের এলাকায় যাদের বড় বাগান তারাই দেখেন এইভাবে বাড়ি দেয়, এই যে এইভাবে এই বাড়ি দেয়, এইভাবে কিন্তু পরাগন করে, এই যে এইভাবে বাড়ি দেয়। আবার যাদের ছোট অল্প ফুল ফল আছে তারা আছে আপনার প্লেট দিয়ে আপনার ওই যেই আগে বললাম ওই পদ্ধতিতে দেয়। এইভাবে কিন্তু পরাগণটা করা হয়। এই পরাগণটা করলে এই ফুলটা আজকে ফোটার পরে এই ফুলটা আস্তে আস্তে যদি আকাশে রোদ হয় তাহলে এটা শুকিয়ে পড়ে যাবে। আর এই যে গোড়ায় যে ফলটা, সে ফলটা কিন্তু একটু মোটা সাইজ হবে, পুষ্ট হবে, ফলটা সুন্দর গোল আকৃতির হবে, ফলটা অনেক সুন্দর হবে, লাল হবে, মানানো হবে। তো এই হাত পরাগণ নিয়ে ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।